চলুন আজকে না হয় আমার সাথে একটু ঘুরেই আসুন। বর্ষার আকাশ ভর্তি মেঘ নিয়ে আজকে আমরা পৌঁছে গেলাম বীরভূমের বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। মন্দির চত্বরে ঢুকে এই ছোট্ট শালুক আমার মন জুড়িয়ে দিল। চত্বরে দোকানগুলো একটু ঘোরাঘুরি করার পরে এবার আমরা সোজা প্রবেশ করব মন্দিরের ভেতর। ওই যে আমাদের ছোট্ট গোপাল বাবা মায়ের সাথে গুটি গুটি পায়ে হাঁটছে। ওর গুটি গুটি পায়ে মন্দিরে যেতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু ও ঠিক হেঁটেই যাবে। তো মন্দিরে প্রবেশ করার পরে আমার সাথে আপনারাও একটু ঠাকুর দর্শন করে নিন। চন্দ্রপুরে অনেকগুলো মন্দির আছে, আমরা একে একে সবই দেখব, কিন্তু প্রথমেই আমরা এসেছি ইস্কন মন্দিরে। এখানে আরতি দেখার পর ঠাকুর দর্শনের পরে ভোগ প্রসাদ গ্রহণ করব। ভূতুও অবাক দৃষ্টিতে পুরো মন্দিরটাকে দেখছে। ওরও ভীষণ ভালো লাগছে, ওর চোখে মুখে সেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভূতুর সাথে একটু খুনসুটি করে নিচ্ছে তার মাসিমণি। তো এখনো পর্দা দিয়ে ঘেরা আছে ঠাকুরের পর্দা সরানোর পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে আরতির সময়ের জন্য। দিকে এই দোকানগুলো থেকে টুকিটাকি জিনিস কিনে নিল মা, কিছু বই, কিছু মূর্তি। এরই মাঝে কিন্তু ঠাকুরের একটু ঝলক আপনারা দেখেই নিলেন। আসলে ওখানে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই সেইভাবে ঠাকুরকে আমি দেখাতে পারলাম না। এদিকে ভূতুর কি কাণ্ড দেখুন, ভূতু ঝাড়ু হাতে সব মন্দির ঝাড় দিয়ে বেড়াচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে আর কি নিতাইয়ের আসার পথ। এই মূর্তিটা কি অসম্ভব সুন্দর না? মাও হেঁটে চলে আসছে, পিছনে বুনিও আসছে। আর এরপরে আমরা একটু ফটোগ্রাফিও করে নিলাম। এবার সোজা প্রসাদ কক্ষের দিকে। কত মানুষ একসাথে বসে প্রসাদ গ্রহণ করছে। ভূতু যে কি মজা করে খেলো তা ওর পাঁপড় খাওয়া দেখেই বোঝা যাচ্ছে। এবার সামনে এসে একটু জল খেলা করে নিচ্ছে। আর এদিকে আমিও ভাইকে বললাম একটু ভিডিওগ্রাফি করে দে তো। এরপরে ভূতু ভাই আমরা সকলে মিলে মন্দিরের সামনে একটু বসে সময় কাটালাম। ভূতু ও ছাগল কুকুর বিড়াল যাকেই দেখুক না কেন আদর করতে ছুটে যায়। এই ফাঁকে আমরা শিব মন্দির দর্শন করে নিলাম, তারপরে চলে গেলাম ঘোষ বাড়ির। আসলে নিতাই বাড়িটা বন্ধ থাকার কারণে আমরা দর্শন করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। ঘোষ বাড়িতে এসে মন্দির চত্বরে ভূতু যে কি আনন্দ পেয়েছে তা ওকে দেখে ভিডিওতে বোঝাই যাচ্ছে। ফেরার পথে আমরা চলে গেলাম কলেশ্বরের শিব মন্দিরে। শিব মন্দিরের ভেতরে ঢুকে বোঝা যাচ্ছে বহু প্রাচীন এই শিব মন্দির। চারিদিকটা ভালো করে দেখে নিলাম, আর ওর ভেতরে যে একটা সুন্দর সুবাস বেরোচ্ছিল কি বলবো, এত ভালো লাগছিল। হনুমানজি দর্শন করে শিব মন্দির দর্শন করে আমরা এবার নিচে নেমে আসছি। সামনে চত্বরটা বেশ বড় ছিল, ওখানে ভূতু একটু খেলাধুলা করলো, আর আমিও ভাইকে বলে কয়েকটা আমার শাড়ি পরে সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। আসলে বহু প্রাচীন মন্দিরের মধ্যে একটা মায়া থাকে, এই মন্দির যেন কত অজানা গল্প বলে দেয়। তাই প্রাচীন মন্দির দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।